হ্যালো গাইস, আমি আশরাফুল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আজকে আমরা আমাদের এই আরসি ট্র্যাকের রিসিভারটিকে আপডেট করে ফেলবো। তো প্রথমে আমরা আমাদের রিসিভারের সব তারগুলোকে খুলে নিব। এই ক্লিপের জায়গায় আমরা এখন ফিমেল জাম্পার ওয়্যারের ব্যবহার করব। এখানে 6টি পিন রয়েছে, 6টি পিনে আমরা 6টি জাম্পার ওয়্যার লাগিয়ে দিব। ততক্ষণে আমি প্রতিটি তার সোল্ডারিং করছি, ততক্ষণে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এই নর্মাল রিসিভারের কানেকশন আপনারা সবাই জানেন, তো আপনারা সবাই এই রিসিভারে সুন্দর করে কানেকশনগুলো করে দিবেন। কানেকশন শেষে আমরা ব্যাটারি দিয়ে আমাদের রিসিভারটিকে চেক করে নিচ্ছি, যাতে আমাদের সব কিছু ঠিক আছে কিনা সেটা আমরা জানতে পারি। ESP32CAM এবং গাড়ির জন্য আমি 2টি ব্যাটারি নিয়েছি। একটি ব্যাটারি দিয়ে আমরা গাড়ি এবং গাড়ির লাইটগুলোকে চালাবো। আমাদের গাড়ির সব কানেকশনই শেষ। এখন আমরা ESP32CAM মডিউলকে এই গাড়ির ভিতরে ইনস্টল করব। ESP32CAMকে আমি পার্মানেন্টলি এই গাড়িতে ব্যবহার করব না, তাই এই জন্য আমি টেম্পোরারি ব্যবহারের জন্য একটি কেসিং তৈরি করে নিয়েছি। এই কেসিংকে আমরা গাড়িতে আটকে দিব। এখন ESP32তে আমি পাওয়ার দিয়ে চেক করে দেখব আমাদের ক্যামেরা লাইভ স্ট্রিম হচ্ছে কিনা। এখানে থাকা আইপি অ্যাড্রেসটি আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা লাইভ স্ট্রিম ভিডিও দেখতে পারবেন। আমরা আমাদের লাইভ স্ট্রিম ভিডিওর ওয়েব পেজে চলে এসেছি। এখন স্ক্রল করে নিচের দিকে স্টার্ট স্ট্রিম এটাতে ক্লিক করলে আমরা আমাদের ভিডিও দেখতে পারবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেসভাবে আমাদের এই ভিডিওটি আমরা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের গাড়িতে সবকিছু ইনস্টল করে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গাইস, আমাদের ESP32CAM মডিউলকে আমরা একটা ব্যাটারি দিয়ে চালাতে পারছি না। এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে পুরো ব্যাটারি চার্জ শেষ করে ফেলছে, যার জন্য আমি এখানে 2টি সেল ব্যবহার করেছি। আপনারাও 2টি সেল ব্যবহার করবেন এবং একটি বাল্ব কনভার্টারের সাহায্যে ভোল্টেজকে 4.5 ভোল্ট থেকে 5 ভোল্টের ভিতরে রাখার চেষ্টা করবেন। এর থেকে বেশি দিলে ESP32CAM মডিউলটি পুড়ে যেতে পারে। ব্যাটারি দিয়ে আমরা গাড়ি এত একটা ব্যাকআপ পাচ্ছি না, যার জন্য এখানে আমি 2টি সেল ব্যবহার করছি। 2টি সেলকে আমরা এখানে সিরিঞ্জে কানেকশন করে নিব এবং বাল্ব কনভার্টারের সাহায্যে 4.5 ভোল্ট আউটপুট করে সেটি দিয়ে আমরা গাড়ি চালাবো। সরি গাইস, আমার কাছে থাকা 2টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি ড্যামেজ, যার জন্য গাড়ি চলতে পারছে না। এই জন্য আমরা এখন একটি সিঙ্গেল ব্যাটারি দিয়ে বর্তমানে আমাদের গাড়িটিকে চালিয়ে দেখাবো। আমি এখানে একটি স্ক্রু ব্যবহার করছি যাতে আমাদের এখান দিয়ে ভোল্টেজটি পাস হয়ে যায় এবং আমরা আমাদের গাড়িটিকে চালাতে পারি। গাইস, এখন আমরা আবার আমাদের ESP-কে কানেক্ট করে আমাদের ইনডোরে গাড়িটিকে চালিয়ে দেখাবো এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা আউটডোরে এই গাড়িটিকে নিয়ে চালিয়ে দেখব, কারণ এক ভিডিওতে যদি আমরা ইনডোর আউটডোর ভিডিও করি তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তো আমার ফোনের স্ক্রিনে আপনারা সরাসরি লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমাদের ইএসপির যতটুকু রেঞ্জ রয়েছে তো ততটুকু রেঞ্জে আমরা সরাসরি লাইভ ভিডিও আমাদের ফোনে দেখতে পারবো। তো আমাদের গাড়িটি যেখানে যাক না কেন আমরা এক জায়গায় বসে থেকে আমাদের পুরো গাড়িটিকে চালাতে পারবো। গাইস আমার এই গাড়িটি চালানো যেমন একদম রিয়েল গাড়ি চালানোর মতন ফিল হচ্ছে। তো গাইস আমার এই ESP32 ক্যাম মডিউলের এই ভিডিও স্ট্রিমিংয়ের জন্য যেই কোডটি প্রয়োজন সেটি যদি আপনাদেরও প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী একটি ভিডিওতে সরাসরি ফোনের মাধ্যমে এই কোডটি আপলোড করে দেখাবো। একদম ইজিলি আপনারাও এই কোডটি আপলোড করে আপনারা ESP32 ক্যাম দিয়ে সিসিটিভি অথবা যে কোনো স্পাই প্রজেক্ট তৈরি করতে পারবেন। গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে আবার আমার পরবর্তী একটি নতুন প্রজেক্ট